আচ্ছা, এবারে চুপ কর। যেটা আমরা যেটা আমাদের টার্গেট হচ্ছে সেটা হচ্ছে কি বলো, ইন্টারেস্ট ক্যালকুলেশন। এবার কোন টাইমে ইন্টারেস্টটা অ্যাকশন নিতে পারে, যখন ধরো আমি কাউকে ক্রেডিটে সেল করলাম, তার একটা ক্রেডিট ডিক্লেয়ার করি নাকি, সেই ক্রেডিট এক্সপায়ার করলে ইন্টারেস্টটা চাপবে, এটাই তো কথা। বা ঠিক বিপরীত দিক থেকে যদি ভাবো, আমি ক্রেডিটে পারচেস করলাম, সেই ইন্টারেস্ট মানে ডিক্লেয়ার বা ক্রেডিট ডিক্লেয়ার করলো, তাহলে ইন্টারেস্টটা চাপবে, এই তো হবে নাকি। ঠিক, আগে সেই পার্টটা দেখাই, জিনিসটা বুঝিস, ঠিক আছে। আমরা একটা কাজ করি, তোমাদের কোম্পানিতে ওপেন করলে হবে না, তোমাদের কোম্পানিতে অ্যাক্টিভ আছে সব নাকি, বুঝলে না? তোমাদের কোম্পানিতে অ্যাক্টিভ আছে, হ্যাঁ, ঠিক আছে। আমরা ধরো ধরো এই এই কোম্পানিতে ঢুকছি, হ্যাঁ, এই কোম্পানিতে ঢুকছি, ওকে। ফার্স্ট অফ অল কী করবি, F11 প্রেস করছিস, ভালো করে বুঝে নিবি। ফার্স্ট অফ অল F11 প্রেস করছিস, F11 প্রেস করে F11 প্রেস করে ইন্ডিয়াস ক্যালকুলেশনটা অন করে নিচ্ছিস নাকি, বুঝলি না? কোন পার্টটা অন করছিস? অ্যানাবেল ইন্ডিয়াস ক্যালকুলেশন, ক্লিয়ার। অ্যানাবেল ইন্ডিয়াস ক্যালকুলেশন অন করে নিচ্ছ, হ্যাঁ। এটা ইনভেন্টরি অন নেই, অন করি, ঠিক আছে সবাই দেখে নাও ব্যাপারটা, হ্যাঁ। কারণ ইনভেন্টরি অন থাকতেই হবে, তখন তো পারচেস সেলস হবে না, ওকে। বাকি আর কিছু দরকার নেই, হ্যাঁ, তাই আমি কন্ট্রোল এ মেরে দিলাম, ক্লিয়ার হয়েছে? বেশ। তা প্রথম আমরা পারচেস করবো, সিম্পলি পারচেস, বা ধরো হ্যাঁ প্রথম পারচেস করি, তারপর ধরো না সেল করি, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েটে যাচ্ছি, লেয়ারে যাচ্ছি, ভালো করে বুঝবি। লেয়ারের নাম হচ্ছে PURCHASC, পারচেস, আন্ডার পারচেস অ্যাকাউন্ট নাকি, বুঝলি না? আন্ডার পারচেস ইনভেন্টরি ভ্যালুজ এফেক্টেড নাকি, ইনভেন্টরি ভ্যালুজ এফেক্টেড, কোনো ডাউট নেই তো? আচ্ছা, ইন্ডিয়াস ক্যালকুলেশন ও জিজ্ঞেস করছে এফেক্ট করবে, ইয়েস অর নট, এটা তোমাকে প্রশ্ন করবে না। ইন্টারেস্টটা কারা দেয় এটা একটু মাইন্ডে রাখবে, সব জায়গায় থাকলেই অন করা যাবে না। ইন্টারেস্ট এফেক্ট হয় পার্টির উপরে, ডেটাস ক্রেডিটার, তার ডেটাস ক্রেডিটার ছাড়া কোথাও অন করার দরকার নেই নাকি, বুঝলি না? ঠিক আছে, বেশ। তাহলে এই গেল আমাদের পারচেস লেয়ার, হ্যাঁ। এবার পারচেস করছি মানে এসসি থাকছে, মানে সানডি ক্রেডিটার্স থাকছে নাকি, আর দেয়ার আফটার সানডি ক্রেডিটার্স, বুঝে নেবে ব্যাপারটা, সানডি ক্রেডিটার্স, ক্লিয়ার, হ্যাঁ। এখানে কিন্তু ইন্টারেস্টটা অন করতেই হবে, কারণ এখানে ইন্টারেস্ট অ্যাকশান নেবে, ঠিক আছে। ওয়াই এন্টার। এবার ভালো করে লক্ষ্য রাখো যে পয়েন্টগুলো পড়ছে, নিজেরা পড়বে। ক্যালকুলেট ইন্টারেস্ট ট্রানজ্যাকশন বাই ট্রানজ্যাকশন, নিশ্চয়ই হ্যাঁ। ওভাররাইড প্যারামিটার, প্যারামিটার কি এডিট করতে পারবে বিলিংয়ের সময়, নিশ্চয়ই বলবে হ্যাঁ। এই অ্যামাউন্টটা বিলের সাথে অ্যাড হবে, ইয়েস আর নট, নিশ্চয়ই বিলের সাথে টাকাটা অ্যাড হয়ে যাবে, যেটা পেত তার থেকে বেশি টাকা পাবে, ঠিক আছে। এবার নিশ্চয়ই কন্ডিশন বলে দেবে যে এত পার্সেন্ট বলে দেবে। মনে করলাম 5% প্রতি মাসে, আর কি ব্যালেন্স হবে, ক্রেডিট ব্যালেন্স হবে, ডেবিট ব্যালেন্স হবে, সেটা জানা সম্ভব নয়, তাই অল ব্যালেন্স রাখলাম, কি ক্লিয়ার? ওভাররাইড প্যারামিটার বলতে, যদি ওভাররাইড প্যারামিটার নো করি তাহলে অ্যাকশনটা কী হবে, যখন বিল পাস হবে, হ্যাঁ, তখন কিন্তু তুমি প্যারামিটার চেঞ্জ করতে পারবে না। মানে এই যে প্যারামিটার নিচেরটা কিন্তু, এই যে 5% রেট 30 দিনের জন্য বা ইয়ারলি, এই যে প্যারামিটার, এই প্যারামিটার চেঞ্জ করতে পারবে না। যখন ওটা ইয়ার্স দিচ্ছ, তাহলে বিলিংয়েও তুমি চেঞ্জ করতে পারবে, জিনিসটা বুঝতে পেরেছিস? সেটাই করে রাখা ভালো, কারণ হচ্ছে আজকের 5%, কালকে বললো 2% করে দাও, তাহলে তো তুমি বিপদে পড়ে যাবে নাকি, কি ঠিক আছে? বেশ, কোনো অসুবিধা নেই পর্যন্ত বুঝতে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যে আমি পারচেস করছি, তাহলে হিসাব মতো আমরা ইন্টারেস্ট আর ইসি না কি বলিস, ইন্টারেস্ট রিসিভ হবে, এটা তোমার ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ইনকাম নাকি, বুঝলে না? ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ইনকাম, কোনো ডাউট নেই তো? ইন্টারেস্টই আছে, কোনো গল্প নেই, ব্যাস। একইরকমভাবে আমরা সেল সাইড যাচ্ছি নাকি, একইরকমভাবে আমরা সেল সাইড যাচ্ছি, তাহলে আন্ডার সেলস অ্যাকাউন্ট, হ্যাঁ, কিছু করার দরকার নেই, ইন্টারেস্ট নিশ্চয়ই না। আর দেয়ার আফটার এখানে থাকছে কি এসডি, কি ঠিক তো, সানি ডেটর্স, তাহলে সানডি ডেটর্স, তাহলে আমরা নেব কোনটা, সানডি ডেটর্স। দেখো মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন নিশ্চয়ই ইয়েস, ইয়েস নাকি, প্যারামিটার ইয়েস, বিলের অ্যামাউন্ট বিলের সাথে যোগ হবে, এটাও ধরো করলাম 5%, 30 মান্থ, অল ব্যালেন্স নাকি, বুঝলে না? ব্যাস, কমপ্লিট, হ্যাঁ।
আর এই ক্ষেত্রে হবে ইন্টারেস্ট তোকে পে করতে হবে নাকি। তাহলে আমরা করছি ইন্টারেস্ট পে। হ্যাঁ, এটা তোমার ইনডাইরেক্ট এক্সপেন্স, এটা তোমার ইনডাইরেক্ট এক্সপেন্স, বুঝতে পারছো? ইনডাইরেক্ট এক্সপেন্স, বাকি কিছু করার দরকার নেই। ঠিক আছে, ব্যাস। এবার আসছি প্রোডাক্ট। সেটা যাই হোক ওখানে অনলাইন বসে করে নেবো যদি প্রোডাক্ট না থাকে, কারণ আমি নতুন কোম্পানি এসেছি তো কী আছে না আছে আমি জানি না। ঠিক আছে, তা মনে করলাম আমরা ভাউচারে গেলাম, F9 প্রেস করছি, পারচেস মোডে আসছি। ঠিক আছে, পার্টি তাহলে তাহলে এসসি নাকি, পার্টি হচ্ছে এসসি। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল রাখবে, এটা ডেটটা কী দেওয়া আছে, কারণ ডেটটা এখন ভাইটাল ব্যাপার। আচ্ছা, 2 তারিখ করা আছে, 1 তারিখ করলাম। হ্যাঁ, সবাই বুঝতে পারছিস, এক তারিখ করলাম। হ্যাঁ, এবার আইটেমের নাম কিছু আছে, আশা নাকি থাকবে না, তৈরি করে নিচ্ছি নাকি, বুঝলি না? আইটেমের নাম তৈরি করে নিচ্ছি, কী আইটেম। ঠিক আছে, একটা মনে করলাম আমরা প্রোডাক্টস পারচেস সেল করছি ইউপিএস নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এটাও তৈরি করে নি, মেজারমেন্ট ইউনিট এটাও তৈরি করে নিচ্ছি, পিসিএস। তা লিখলাম PICES। কি কোনো ডাউট হলো? বেশ, ওকে, লক্ষ্য রাখো। তাহলে এই প্রোডাক্টটা আমরা পারচেস করছি। ঠিক আছে, সবাই মনে করলাম আমরা 50 পিস পারচেস করছি, রেট হচ্ছে 3,500 টাকা করে। ব্যাস, 1,75,000। কোনো ডাউট নেই তো? 1,75,000। লক্ষ্য রাখবি কিন্তু, কোনো সমস্যা নেই এখন। আচ্ছা, এই যে প্যারামিটার এডিট করার সুযোগ দিচ্ছে না, ওটা যদি নো করতে এটা দিত না, তো এটা দেওয়া তো ভালো। কারণ আজকে বিল্ডিংয়ে বললো না ওরা 2% করে দেবো, তাহলে 2% সঙ্গে সঙ্গে তোমার খাটুনি থাকছে না। ঠিক আছে, এইবার আমরা একটুখানি কিসে যাব, পারচেসে আমরা প্রথমে আমি ব্যালেন্স শিটে যাচ্ছি। হ্যাঁ, মানে সার্টিফিকেটে সেই টাকাটা পাবে তো নাকি, বুঝলে না? আচ্ছা, তাহলে আমরা কিসে যাচ্ছি, ব্যালেন্স শিটে যাবো নাকি। তা ব্যালেন্স শিটে যাচ্ছি, সান্ডিকে এইডিওসের ঘরে যাচ্ছি, বুঝতে পারছিস? সান্ডিকে এইডিওসের ঘরে যাচ্ছি, এসসি সান্ডিকে এইডিওস করা পাচ্ছে 1,75,000 নাকি, 1,75,000। কোনো সমস্যা নেই তো? ইন্টারেস্ট এসছে, এক্সট্রা টাকা কি কোনো ঢুকেছে কি? ঢোকে। এবার আমরা দেখে নেবো আমরা যে অ্যাকশান ইন্টারেস্টে যা কনফিগারেশন করেছি সেটা আদৌ অ্যাকশান নিয়েছে কিনা নাকি, বুঝলেন? সেটা আদৌ অ্যাকশান নিয়েছে কিনা, সেটার জন্য এটা জাস্ট ফর প্রিভিউ, মানে অ্যাকশান নিয়েছে কিনা। তাহলে চলে যাচ্ছি ডিসপ্লে মোড রিপোর্টস নাকি, বুঝলেন না? ডিসপ্লে মোড রিপোর্টস, এখানে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসের মধ্যে আশা রাখি থাকবে, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস দেখতে পাচ্ছ, ইন্টারেস্ট ক্যালকুলেশন। এবার নিজে ভাবো, ইন্টারেস্ট রিসিভেবল না পেয়েবল? পেবেল হবে তোমার, এটা পারচেসের রেসপেক্ট পেবেল হবে। তার লক্ষ্য রাখো যে পার্টিটা আছে অলরেডি ইন্টারেস্ট ধার্য হয়ে গেছে 583 টাকা নাকি, বুঝলি না? তাহলে হিসেব মতো লজিক ওয়াইজ ভালো করে ভাববি, সে 1 টাকা হোক 2 টাকা হোক, 1,75,000 তাহলে থাকবে না, তাহলে এই টাকাটা যোগ হওয়া উচিত। কারণ ব্যালেন্স শিটে যেটা শো হবে সেই টাকাটা তুমি ক্লেম করতে পারো, তার আগে পরে না, তার কি ব্যাপারটা বুঝতে পারছো? কারণ ওই টাকাটাই ক্লেম করতে হবে। এবার তোমাকে কি করতে হবে, ওই ডেটটা পেরিয়ে গেল, ইন্টারেস্ট ওকে চার্জ করতে হবে নাকি, বুঝলে না? ইন্টারেস্ট ওকে চার্জ করতে হবে। তার জন্য দুটো ভাউচার ক্লাস তৈরি করবে, পারচেস রেসপেক্টে ক্রেডিট নোটে করবি, আর সেল রেসপেক্টে ডেবিট নোটে করবি, বুঝছিস ব্যাপারটা? তা ভাউচার ক্লাস তৈরি করছো, তাহলে অল্টারে যাও, ভাউচার টাইপসে যাচ্ছ, তাহলে কোন নোটে যাবো বললাম? পারচেস রেসপেক্টে ক্রেডিট নোটে। ঠিক আছে, ক্রেডিট নোটে গেলে কোথাও কিছু করার দরকার নেই, নেম অফ ক্লাসে এসো। ঠিক আছে, 2 ধরনের ইন্টারেস্ট রেট হয়, একটা এসআই হয়, সিআই হয়। যদিও সিআই করেও কোনো ফাংশনের মধ্যে পাওয়া না, কারণ সিআই তো কমপ্লেক্স হবে। তা আমি প্রসেসটা দেখিয়ে যাচ্ছি। এসআই ধরো করলাম, লেখা ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং, এটা বলবে হ্যাঁ, কয়েকটা ন। এবার বলছে সিআই, তাহলে দুটো ইয়েস করবে, এটা ইয়েস করবে, এটা ইয়েস করবে, তাহলে সিআই হয়ে যাবে নাকি, বুঝলে না? এইবার আসছি আমরা ইন্টারেস্টটা চার্জ করাবো নাকি, বুঝলে না? ঠিক আছে, তাহলে ভাউচারে গেলাম। আচ্ছা, তাহলে আসি F10। দেখতে পাচ্ছ আমি এসআইতে এলাম। হ্যাঁ, কি বুঝতে পারছিস? এসআইতে এলাম, প্রথম করবি ডেটটা পাল্টা। হ্যাঁ, কারণ এই ডেট থাকলে তো হবে না। ঠিক আছে, আমি করলাম 1/5 নাকি, বুঝলি না? 1/5। ঠিক আছে, তাহলে এবারে আসছি পার্টি, কোনটা হবে? এসসি। অটোমেটিক কিন্তু ইন্টারেস্ট ধরে নেবে, তোকে ভাবতে হবে না, অটোমেটিক কিন্তু ইন্টারেস্ট ধরে নিয়েছে। দেখে নাও, 9,000 সামথিং ইন্টারেস্ট ধরে নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে নিউ লেভেল, সেটা ইন্টারেস্টের জন্য। এবার আসছি আমরা এই টাকাটা তোমাকে পে করতে হবে নাকি, তার মানে এক্সপেন্স। তাহলে আমরা করছি ইন্টারেস্ট
ইন্টারেস্ট কি হবে, পে, নাকি বুঝলে না, ইন্টারেস্ট পে। এইবার তুমি ব্যালেন্স শিট দেখো, এবার তুমি তোমার ব্যালেন্স শিট দেখো। হ্যাঁ, তাহলে এই টাকাটা কত, 1,57,000 না কত ছিল মনে হয় নাকি, 1,75,000। তাহলে আমরা ব্যালেন্স শিটে আসি, অল প্লাস F1 মারছি, সানডিকে এই ডসে যাচ্ছি, এসসির মধ্যে যাচ্ছি। দেখে নাও তো টাকাটা বেড়েছে, এই দেখো 1,75,000 প্রথম ব্যালেন্স, তারপরে ইন্টারেস্টের জন্য মে মাসে ঢুকেছে 9,041 টাকা। তাহলে টোটাল টাকাটা বেড়ে গেছে, 1,84,000 টাকা পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা কি সেম সাইডে সেলটাও দেখিয়ে দিচ্ছি, সেম সাইডে হবে সেল। ঠিক আছে, তো একইরকমভাবে ধরো আমার লেয়ার করা আছে, ঝরঝর তৈরি করে দিচ্ছি। তাহলে ভাউচারে গেলাম, F8-এ যাচ্ছি, বুঝছিস। ফার্স্ট অফ অল ডেট চেঞ্জ করি, কারণটা 5-এ আছে, কারণ ডেটে তো ঠিকঠাক রাখতেই হবে, আমার তো কাজ করবে না। এবার আছি SD, তাই তো, তাই ডেটাস, বুঝতে পারছো, সেল বিল। আচ্ছা, ইউপিএস সেল করছো, 50 পিস ছিল, মনে করলে 40 পিস সেল করছো। হ্যাঁ, এটা মনে করলে 4,500 টাকা সেল করছো, 1,80,000 কি, ঠিক আছে, 1,80,000, কোনো অসুবিধা নেই তো, 1,80,000 সেল করছো। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, হুম হুম তাই তো। এইরকমভাবে আবার কবে কে কথা বলেছে, এখন কে, আমি আমি কোথায় বলছি, মিনারের সাথে কথা হয়েছে, কি তোর সাথে ব্যাপার হয়ে গেল। আমি একটু পরে, আমি তো ক্লাসে যে একটু পরে কল করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু বসতে বলো, আমি কল করছি, ঠিক আছে। হুম হুম, হুম। আচ্ছা, এবার লক্ষ্য রাখো, তাহলে একই রকমভাবে আমরা চলে আসবো, একই রকমভাবে আমরা ডেটার থেকে দেখতে পারি, নাকি ব্যালেন্স শিটে দেখতে পারি। ব্যালেন্স শিটে কি আমরা দেখতে পারি সাইন ডেটার্স, ব্যালেন্স শিটে গিয়ে সাইন ডেটার্স, তা লক্ষ্য রেখে সেই 1,80,000 আছে, এবার ইন্টারেস্টটা ধার্য করাতে হবে নাকি। তাহলে এর আবার ক্লাস তৈরি করতে হবে, তাহলে ভাউচার টাইপসে যাচ্ছ, কোন নোটে যাচ্ছ, ডেবিট নোটে, নাকি। তাহলে আবার এখানে আমি এত আর ভাঙছি না, লিখলাম ইন্টারেস্ট, নাকি, ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে, নাকি, বুঝতে পারলে না। হ্যাঁ, বল বল, এসআইসি আর করছি না, সিআইতে এফেক্ট পাবো না, ঠিক আছে। এবার ভাউচারে গেলাম, কি মারছি, F10, নাকি। তাহলে আমরা যাবো, এইটাই ধরছি, এটাতেই যেতে হবে, নাকি, বুঝতে পারলে না। এবার আসি আমরা F2 মারছি 1,5, ঠিক আছে। তাহলে আসছি এসডি, কি বুঝতে পারলি এবারটা, অটোমেটিক ইন্টারেস্ট ধরে নিয়েছে। এবার এই বিলটা পাস করানো মানে অটোমেটিক বিলের সাথে টাকাটা ঢুকে যাবে, কি কি বুঝতে পারছো। আর এটা কি হবে তাহলে, ইন্টারেস্ট রিসিভ হবে, নাকি, বুঝলে না, ইন্টারেস্ট রিসিভ। এবার তুমি ব্যালেন্স শিটে গিয়ে দেখো, এবার তুমি ব্যালেন্স শিটে গিয়ে দেখো এবার তুমি ব্যালেন্স শিটে গিয়ে দেখো টাকাটা বাড়লো কি না, কে যেন এসডি, দেখো টাকাটা বেরোছে, নাকি, বুঝতে পারলি না, টাকাটা বেরোছে তো, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা, এবার আর কি মনে প্রশ্ন আছে আমাকে বলো। এই
আচ্ছা, এটা কি বুঝতে পেরেছিস? ইন্টারেস্টে আর কোন সাইড হতে পারে? ইন্টারেস্টের জন্য আর কি সাইড হতে পারে? আর কোনো সাইড হয় কি? আচ্ছা বল বল বল। আর কি হয়? ধারে কিনছো, ধারে বেচছো, টাকা দিচ্ছ না, ইন্টারেস্ট দাও, এই বাংলা কথা। হ্যাঁ, এছাড়া তো আর কিছু গল্প হয় না, নাকি বুঝলেন? আর কিছু গল্প হয় বল? আর একটা হয়, ওটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। আর একটা জিনিস হতে পারে, ধরো তুমি কারো কাছ থেকে, কোম্পানি কারো কাছ থেকে লোন নিয়েছে, সেই ব্যাংকের গল্প। কোম্পানি কারো কাছ থেকে লোন নিয়েছে, নাকি কোম্পানি কারো কাছ থেকে লোন নিয়েছে, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট দিতে হবে। কি ঠিক আছে? হ্যাঁ, কোম্পানি যদি লোন নেয়, নাকি বুঝলেন?